হ্যালো বন্ধুরা, বর্ষার দিনে পাহাড়ি নদীর রূপ কেমন হতে পারে তা কখনো ভেবেছেন? আজ আপনাদের নিয়ে যাব বর্ষার ডুয়ার্সে। পুরো ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবেন না। কাঞ্চনকন্যা এখন ছুটে চলেছে তিস্তা ব্রিজের ওপর দিয়ে। বর্ষার মরশুমে তিস্তা নদী আজ পুরো কানায় কানায় ভর্তি। অবশেষে তিস্তার সেই রূপ দেখতে দেখতে চলে এলাম নিউ মাল জাংশনে। ট্রেন থেকে নেমেই বুক করে রাখা গাড়িটায় উঠে পড়লাম। এবার আমাদের আসল গন্তব্য চালসা। পিচঢালা রাস্তা আর দুপাশের ঘন সবুজ দেখতে দেখতে গাড়ি ছুটে চলল চালসার দিকে। এই দেখুন, রাস্তার রূপ দেখতে দেখতে আমি আমার গন্তব্যে চলে এসেছি। এবারের বর্ষায় এসেছি ডুয়ার্সে সবুজের কোলে রিসর্টে। এটা গৌরী গ্রামে। তো চলুন রিসর্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাইনিং স্পেস। এই যে রুমগুলো, বেশ অনেকগুলোই রুম রয়েছে। খুবই সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বোর্ডও লাগানো রয়েছে, যত্রতত্র নোংরা ফেলবেন না। একদম নিট অ্যান্ড ক্লিন। পাহাড় এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই রিসর্টটা তো দেখছি একটু অতিরিক্ত মাত্রায় পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো ঘরোয়া পরিবেশ। চলুন আমি যে রুমে আছি সেটা দেখিয়ে দিই। একদম উপরের 1 নম্বর রুমটাতে আমি রয়েছি, যেখান থেকে খুব ভালো ভিউ দেখা যায়। চালসা ভিউ পয়েন্ট যেটা আছে, বা চালসা রেলওয়ে স্টেশন, খুবই ভালো ভিউ দেখা যায়। হোমস্টের বারান্দা থেকে চালসা স্টেশনটি খুব সুন্দরভাবে দেখা যায়। ট্রেন থেকে নেমে সরাসরি হোমস্টেতে চলে এসেছিলাম, তো ব্রেকফাস্ট করে আসার টাইম পাইনি। এনাদেরকে বলার সাথে সাথেই ব্রেকফাস্ট করে দিল। তো দেখুন কি দিয়েছে। খাবারটা আমি রুমেই নিয়েছি। তো এই যে গরম গরম রুটি আর ঘুগনি, এটাই এখন খাবো। এই হচ্ছে আমাদের হোমস্টের রুম। তো রুমটা একটুখানি দেখিয়ে নিই। বেশ সুন্দর ছোটখাটো একটা রুম, ছিমছাম। একটা আলমারি রয়েছে, এই যে আয়না। আর সবথেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে বাইরে থেকে দেখো, একদম জানলা দিয়ে বাইরের ভিউটা সুন্দর দেখা যাচ্ছে। বাথরুমটা একটুখানি দেখায়। খারাপ না, দেখুন ছোটখাটো মধ্যে ভালো। সবুজের কোলে এ যেন একটা ছোট্ট স্বর্গ। লাঞ্চ সেরে যাব মূর্তি নদী দেখতে। এই দেখুন, চলে এসেছি মূর্তি নদীর পাড়ে। বর্ষার জল পেয়ে নদীটা যেন প্রাণ ফিরে পেয়েছে। নদীর ঠান্ডা হাওয়া আর এই পাহাড়ি জলের শব্দ শুনলে মনটা এমনিই ভালো হয়ে যায়। ডুয়ার্সে আসলে মূর্তি নদীর পাড়ে কিছুটা সময় কাটানো কিন্তু মাস্ট। বিকেলের আলোটা যখন একটু ম্লান হয়ে এলো, ঠিক তখনই নদীর বুকে চোখে পড়ল এক অপূর্ব গ্রাম্য দৃশ্য। সারাদিন চড়ে বেড়ানোর পর একদল গরুর পাল নদী পেরিয়ে ধীর পায়ে ফিরে চলেছে তাদের নিজের ঘরে। আমাদের নেক্সট গন্তব্য ছিল ধূপছড়া এলিফ্যান্ট ক্যাম্প। এখন এসছি ধূপছড়া এলিফ্যান্ট ক্যাম্প বা গাছবাড়ি, এগুলোকে মনে হয় গাছবাড়ি বলে। তো
বিকেলবেলা বেশ ঘুরতে ভালোই লাগছে, মা আর মেয়ে মিলে বেরিয়েছি। বর্ষায় ডুয়ার্স এসছি, তো আজকে আমরা বেরিয়েছিলাম এই যে বড়দিঘি চা বাগান, মূর্তি নদী, তারপরে এলিফ্যান্ট ক্যাম্প। এইদিকে চা বাগানটা দেখছি আর কিছু ছবি তুললাম। বর্ষায় এসছি ডুয়ার্স, তো এসে যাই হোক বৃষ্টি দেখতে পাইনি ঠিকই, বৃষ্টি যেহেতু হয়নি তো আমরা ঘুরতে বেরোতে পেরেছি। আর এই যে এখন এসছি ছাওয়া ফেলিতে, একটা চা বাগানের ভেতর। ময়ূর দেখতে পেয়ে নামলাম, কিন্তু আমার দেখা পেয়ে ময়ূর চলে গেল। পড়ন্ত বিকেলে চা বাগানে এসছি, আওয়াজটা একবার শুনুন আর ভিউটা একবার দেখুন, কি সুন্দর। ঝালামে লাগবে, বিন্দুতে লাগবে, ঝালামে করি বিন্দুতে 30। আচ্ছা, দীপাঞ্জলি ফোনে তো জানেন, ওই এক্সট্রা গাড়ি নিয়ে যেতে 300 টাকা লাগে। পরদিন সকালে বিন্দু যাওয়ার পথে চোখে পড়ল গৈরিবাস ভিউ পয়েন্ট। সেখান থেকে মেঘ পাহাড়ের লুকোচুরি আর নিচে বয়ে চলা জলঢাকা নদীর রূপ এক নিমেষেই ক্লান্তি ভুলিয়ে দিল। এটা হচ্ছে জলঢাকা নদী। তো বর্ষাকালে এসছি আর আওয়াজটা দেখুন, এখন জল রয়েছে বলে এতটা আওয়াজ। সবসময় একা একা ঘুরে বেড়াই, এবার মাকে নিয়ে এসছি বিন্দু ঝালক মানে ডুয়ার্স ঘুরতে আর কি। তো মা, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। খুশি তো? হ্যাঁ। পাহাড় যাবো বর্ষায় এসে, জল দেখছি, ভালো লাগছে। অবশেষে এসে পৌঁছলাম ভারতবর্ষের শেষ গ্রাম বিন্দুতে। এত কাশফুল দেখে এটা বুঝতে পারা যাচ্ছে যে সামনেই শরৎকাল আসতে চলেছে, সামনেই পুজো, বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। আর এই বর্ষাকালে বিন্দু সত্যি অসাধারণ। জল ঢাকা নদীতে স্রোত দেখে খুব ভালো লাগছে। বিন্দুতে পৌঁছাতেই ঝমঝমিয়ে নামলো বর্ষার বৃষ্টি। ড্যামের ধারেই রয়েছে সারিবদ্ধ ছোট ছোট দোকান, আর ডুয়ার্সের এই বৃষ্টিতে ভিজতে ভিজতে ওখানকার দোকান থেকে ভুটানি চকলেট কেনার মজাই আলাদা। এরপরেই পৌঁছে গেলাম সামসিং ভিউ পয়েন্ট। সামসিং ভিউ পয়েন্টে পৌঁছতেই মনে হলো যেন মেঘেদের রাজ্যে চলে এসেছি। চারিদিকে যত দূর চোখ যায় শুধুই ঘন সবুজ পাহাড় আর তার উপরে ভেসে বেড়ানো সাদা তুলোর মতো মেঘ। দেখুন সুন্দর, মানে সবুজ ঘাসের গালিচা। এরপর পৌঁছে গেছিলাম চালসা ভিউ পয়েন্ট। এই জায়গাটাও খুবই সুন্দর। এটা হচ্ছে কিলকোট চা বাগান, যা প্রকৃতিপ্রেমী এবং অফবিট ট্রাভেলারদের কাছে এক অপরূপ সুন্দর গন্তব্য। এটি জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের অন্তর্গত চালসা এবং মালবাজারের খুব কাছেই অবস্থিত একটি বিস্তীর্ণ ও ছবির মতো সুন্দর চা বাগান। এই চা বাগানটি সবুজের কোলে রিসর্ট থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে অবস্থিত। এটা হচ্ছে কিলকুট চা বাগান থেকে মূর্তি নদী, মানে টেবিল টপ ভিউ পয়েন্ট। দেখুন মূর্তি নদীটা কত সুন্দর দেখা যাচ্ছে। গ্রামের মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এটা একটা চার্চ। রাস্তার মধ্যে এই পুচকিটার সঙ্গে আলাপ হলো। কি মিষ্টি না হাসিটা।
এবার আমার চালসাকে বিদায় জানানোর পালা। ডুয়ার্সকে বিদায় জানিয়ে মালবাজার ফেরার পথে দেখা মিলল এই সুন্দর বজরংবালী মন্দিরে। পাহাড়ি ভ্রমণের শেষে হনুমানজির এই দর্শন যেন মনটাকে এক অদ্ভুত ভক্তি আর শান্তিতে ভরিয়ে দিল। অবশেষে আমাদের ট্রেন চলে এলো নিউ মাল জাংশন স্টেশনে। পাহাড়, নদী আর মেঘেদের এই রূপকথা মনের মণিকোঠায় গুছিয়ে রেখে এক বুক মিষ্টি স্মৃতি নিয়ে এবার ঘরে ফেরার পালা। আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।